ওবিসি কেস ওবিসি শংসাপত্র মামলায় জবাব দিতে সুপ্রিম কোর্টে যা বলল রাজ্য, কি হলো আজকের আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আজ ফের ওবিসি মামলাটি শুনানির জন্য উঠল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছে। মঙ্গলবার এই বিষয়ে অন্যান্য পিটিশন সহ রাজ্য সরকারের আপিলের শুনানির জন্য শীর্ষ আদালতের কথা ছিল। সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল রাজ্য সরকারের পক্ষে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চকে বলেন, এই বিষয়ে অন্য পক্ষ বিশাল নথিপত্র দাখিল করেছে। এই অবস্থায় প্রতিক্রিয়া জানাতে আরও সময় প্রয়োজন। তাদের প্রতিক্রিয়া জানাতে আমার সময় দরকার। সিব্বাল বলেন, আমরা পরের সপ্তাহে সোমবার বিষয়টি তালিকাভুক্ত করব। CJI প্রত্যুত্তরে বলেন, 20 আগস্ট রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জরুরি শুনানির জন্য অনুরোধ করেছিল। এরপর 27 আগস্ট মামলাটি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিল বেঞ্চ। সিব্বাল তখন বলেছিলেন, আমাদের উচ্চ আদালতের রায়ের উপর স্থগিতাদেশ দরকার। নিয়োগের ইস্যুটি মুলতবি রয়েছে এবং নিট ভর্তি প্রভাবিত হবে। শীর্ষ আদালত 5 আগস্ট রাজ্য সরকারকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে হলফনামা জমা করতে বলেছিল। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি ছিল। রাজ্য সরকারের তরফে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বালের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 2010 সালের পর থেকে তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার।